রোমানা। দর্শক, কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মানিক, আপনি তো রয়েছেন কমলাপুর রেল স্টেশনে, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। কমলাপুর রেল স্টেশনে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন, যেহেতু রাত পোহালে আমাদের পবিত্র ঈদ উল ফিতর, এবং ট্রেনগুলো কি ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে কিনা? আপনার কাছে সবশেষ কী তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। রোমানা, শুরুতেই আপনাকে এবং একুশের টেলিভিশনের দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। এবং আপনি জানেন যে আজকে আসলে শেষ দিন। প্রতি বছর যেটা হয়, কমলাপুর স্টেশন থেকে ২৯ রোজা সময় আসলে মূলত বেশিরভাগ যাত্রীরা তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে যান। এবার ৩০টা রোজা হওয়াতে যেটা হচ্ছে, গতকালকে বেশিরভাগ যারা যাত্রী ছিলেন নারীর টানে বাড়ি ফিরেছেন, কিন্তু আজকেও আমরা দেখছি কিছু সংখ্যক যাত্রী আছেন। যারা আছেন তারা বলছেন যে একেবারে নির্ঝঞ্ঝাটভাবেই তারা তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। আমি একজন যাত্রীর সাথে সরাসরি কথা বলতে চাই যে আজকে আপনারা যে বাড়িতে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন এবং আজকের পরিবেশটা কেমন মনে হচ্ছে? আমি যাব চুয়াডাঙ্গাতে। তো আজকে আমাদেরকে নতুন একটা শিডিউল করে যায়, ট্রেনে একটা নতুন ট্রেন ছেড়েছে এবং সেখানে আমি সিট পেয়েছি এবং সুন্দরভাবে যেতে পারবো, খুব কমফোর্ট ফিল করছি। এবং মাননীয় রেলমন্ত্রী সহ প্রধানমন্ত্রী যে এই ব্যবস্থা আমাদের জন্য করেছে, এজন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি নেক্সট এ ধরনের সুযোগ আমরা আবার পাবো। মাননীয় রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের দুইজন যে আমাকে লাইভ এনে আসছেন, এজন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যেটা বলছিলেন যে যাত্রীরা যে বলছেন যে এবার প্রথম দিকে যেমন নির্ঝঞ্ঝাট ছিল, মাঝখানে একটি দুর্ঘটনার কারণে সাময়িক একটু সমস্যা হয়েছিল। এছাড়া যদি আমরা বলি, রেলওয়ের যে ব্যবস্থাপনা, তারপর যে শিডিউল, সেই সব কিছু মিলিয়ে কিন্তু এবার ট্রেন যে যাত্রা অনেকটা নির্ঝঞ্ঝাট বলা যায়, শুধুমাত্র উত্তরাঞ্চলের কয়েকটি ট্রেন ছাড়া। তো রোমানা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক শিকদার।